নমস্কার, আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে চলে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের মধ্যে, কারণ এইটা ছাড়া কিন্তু আমাদের জীবনের কোনো কিছু ভালো মন্দ সম্ভব কিন্তু নয়। আমাদের জীবনে যে সকল বাধা আসছে বা যত উন্নতি হচ্ছে জীবনে, তার সবকিছু কিন্তু এই বিষয়টার উপর, যেটাকে বলা হচ্ছে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্রের অনুষ্ঠান আমি আজকে নিয়ে এসেছি, কারণ আমি অনেকগুলোই এপিসোড দিয়েছি। আপনাদের প্রধান দরজা কোন দিকে হওয়া দরকার, আপনাদের জমিটা কেমন হওয়া দরকার, ভূমি কিভাবে বুঝবেন, কখন শুরু করা, কোন দিন শুরু করা, অনেক আমি অনুষ্ঠান আমার চ্যানেলে কিন্তু রয়েছে। কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে অনেকে বুঝতে পারছেন না ঠিকভাবে। সেই জন্য আজকে আমি কিছু একটা বিষয়ে আজ থেকে শুরু করছি বাস্তুশাস্ত্র নিয়ে, যেটা প্র্যাকটিক্যালি মাধ্যমে আপনাদের বোঝাবো কিভাবে বাস্তুশাস্ত্রটা আপনারা বুঝবেন এবং আপনারা নিজেদের ওপর পরীক্ষা করবেন, অ্যাপ্লাই করে দেখবেন সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এবং যারা নতুনভাবে বাস্তুশাস্ত্র শিখতে চান, তারা আমার যদি এই অনুষ্ঠানগুলো পরপর দেখেন, তাহলে বাস্তু সম্বন্ধে একটা আইডিয়া আপনাদের মধ্যে অবশ্যই আসবে, আপনারা শিখতে অবশ্যই পারবেন। আপনাদের প্রথমেই বলে রাখবো, এই বাস্তু কিন্তু আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বাস্তু যদি দোষ থাকে, আপনাদের বাস্তু যদি ত্রুটি থাকে, যদি বাইরের বাস্তু ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনে কর্মোন্নতি হবে না, বাধা আসবে। বিশেষ করে সব থেকে যেটা সমস্যা হচ্ছে বড়, সেটা হচ্ছে অসুস্থতা। দেখবেন যে সকল বাড়ির বাস্তুতে সমস্যা আছে, আপনারা বুঝবেন কিভাবে যে আমার বাড়ির বাস্তুটা কতটা ভালো। দেখবেন একের পর এক একজনের ফ্যামিলি মেম্বারের অসুস্থতা লেগেই থাকে। দেখবেন যাদের, বিশেষ করে আমি কোনগুলো নিয়ে বোঝাচ্ছি, কিন্তু তার আগেও আপনাদের বলবো, এই বাস্তু সম্পর্কে বাস্তু ভূমিটা খুবই গুরুত্বপূর্ণ। বাড়িটা তো বাস্তু সম্পর্কে বানাবেন, কিন্তু তার সাথে ভূমিটা আপনাদের চেক করার একটা প্রয়োজন রয়েছে, যে ভূমিটা কতটা পজিটিভ এনার্জি ভূমির মধ্যে রয়েছে বা নেগেটিভ এনার্জি রয়েছে। এগুলো কিন্তু বাস্তু অর্থাৎ বাড়ি শুরু করার আগে আমাদের পরীক্ষা করার প্রয়োজন অবশ্যই রয়েছে। যে ভুলগুলো অনেকেই কিন্তু করে থাকেন, এই জিনিসগুলো কিন্তু চেক করেন না। অবশ্যই কোনো ভালো বাস্তু এক্সপার্ট দিয়ে এগুলো করানো আপনাদের উচিত রয়েছে, বা এই অনুষ্ঠানগুলো দেখলেও আপনারা শিখতে পারবেন। শেখার জন্যই বিশেষ করে এই অনুষ্ঠানগুলো আমি নিয়ে এসেছি। তার সাথে আপনাদের বলবো, বাড়ির বাস্তু মতে যে বানাচ্ছেন, তার সাথে আপনাদের প্রধান যে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, দিকটা সঠিক নির্ণয় প্রথম, তারপর হচ্ছে প্রধান দরজার অবস্থানটা কিভাবে নির্ণয় করবেন, এইগুলো জানার কিন্তু প্রয়োজন রয়েছে। তো এর প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে অবশ্যই রয়েছে, আমি এর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। কিন্তু তার সাথেও আপনাদের প্র্যাকটিক্যালি বোঝাবো যে কিভাবে আপনারা বুঝবেন যে বাস্তু শাস্ত্রটা কিভাবে আমাদের বোঝা যায় এবং কতটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে। কারণ বাস্তু খারাপ যদি হয়ে থাকে, যেটা আমি প্রথমে বললাম, অসুস্থতার জায়গা যেমন হবে, কর্মোন্নতি হতে দেবে না, চাকরি পেতে দেবে না, বা ব্যবসা শুরু করছে বারবার লস হচ্ছে, আয় ব্যয়ের জায়গাটা সমান থাকবে। আয় যদি হচ্ছে, তাহলে ব্যয়ও কিন্তু সমানুপাতিক হবে। এইগুলো কিন্তু নির্দেশ করে। এবার বাড়িতে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, এগুলো কিন্তু বাস্তু দোষের জন্য পড়ে। তো বাস্তুকে সবার আগে ঠিক করার প্রয়োজন রয়েছে। আপনারা কিভাবে বুঝবেন, তার জন্য আজকে আমার অনুষ্ঠানটা পুরোটা ভালো করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আমি প্রথমেই আপনাদের সকলকে বলবো, যারা আমার অনুষ্ঠান নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ফেসবুকে ফলো অবশ্যই করুন। শুরু করছি বাস্তুশাস্ত্র নিয়ে। আপনাদের প্রথমেই বলে রাখি, প্রথমে আপনারা দিকগুলো সম্বন্ধে কিছুটা আইডিয়া আমাদের সকলেরই থাকে, তাও আমি শুরু করব দিকগুলো নিয়ে, কারণ আজকে প্রথম শুরু করছি বাস্তু ক্লাস। তো দেখুন, আমি এখানে একটা ছক বানিয়ে রেখেছি। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু ইস্ট রয়েছে, অর্থাৎ পূর্ব দিক, এদিকে পশ্চিম দিক, এদিকে উত্তর দিক, এদিকে দক্ষিণ দিক রয়েছে। এবং এই যে নর্থ ইস্ট যেখানে লেখা রয়েছে, এটা হচ্ছে ঈশান কোণ। আপনারা সকলেই জানেন ঈশান কোণের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের রয়েছে। কারণ ঈশান কোণ হচ্ছে বাস্তু পুরুষের যেখানে মাথা, যেখানে আমাদের দেবতাদের অর্থাৎ ঠাকুর ঘর করার প্রয়োজন রয়েছে, ঈশান কোণ। এই ঈশান কোণটা কিন্তু এই নর্থ এবং ইস্টের যে মাঝখানে, এগুলো কিন্তু ডিগ্রিগত নির্ণয় করার প্রয়োজন রয়েছে। ডিগ্রিগুলো আমি পরের দিন দেখাবো, আজকে আমি কোণগুলো সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। কারণ এই যে নর্থ ইস্ট যে কোণটা, এটা কিন্তু ঈশান কোণ বলা হয়। ঈশান কোণে সবসময় চেষ্টা করবেন ঠাকুর ঘর করার, বা যদি সম্ভব না হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, ওখানে তুলসী মন্দির করুন। আপনাদের কিন্তু বাড়ির একটা পজিটিভ এনার্জি সেই দিক থেকে কিন্তু বাড়িতে কিন্তু আপনাদের কিন্তু আসছে। তাই পজিটিভ জায়গাটাকে যতটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঈশান কোণটা, ততটাই আপনাদের ভালো হবে। এবং এই ঈশান কোণে কিন্তু অনেকেই ভুল করে কিন্তু ল্যাট্রিন বাথরুম কিন্তু করে দেয়,
যে কারণে কি হয়, সেই বাড়িতে অসুস্থতার জায়গা বৃদ্ধি হতে থাকে, সেই বাড়িতে যাদের বয়স বেশি রয়েছে তাদের দেখবেন মেন্টালি একটা সমস্যা বৃদ্ধি হতে থাকে, হার্টের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি হয়ে থাকে। এখানে যদি ঈশান কোণে যদি কারো ল্যাট্রিন বাথরুম বা পায়খানা বাথরুম যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি কিন্তু দেখা যাবে এবং সেই বাড়িতে উন্নতি কিন্তু হবে না। তাই ঈশান কোণে চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং ঠাকুর ঘর করার, বা অনেকেই বাড়িতে কুয়ো করে থাকেন, জলাশয়ের জায়গা বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক যেটা করে থাকেন সেটা সবসময় চেষ্টা করুন এই ঈশান কোণে করার, তাহলে আপনাদের ক্ষেত্রে বাড়ির বাস্তুটা অনেকটা ব্যালেন্সে হবে। এরপর আপনাদের যেটা বলবো ইস্ট অর্থাৎ পূর্ব দিক, এবং তারপর চলে আসে সাউথ ইস্ট। এই সাউথ ইস্ট কর্নার হচ্ছে অগ্নিকোণ। আপনারা কিন্তু অনেকেই শুনেছেন আমার অনুষ্ঠানে বা আরো অন্যান্য বাস্তুশাস্ত্রের অনুষ্ঠানে যে অগ্নিকোণ, সাউথ ইস্ট কোণ যেটা রয়েছে, ইস্ট সাউথ বা সাউথ ইস্ট, এইটা হচ্ছে আমাদের এনার্জি হচ্ছে যেটা অগ্নি তত্ত্বের জায়গা। এই অগ্নি তত্ত্বের জায়গায় কিন্তু সবসময় চেষ্টা করবেন কিচেন হওয়ার অর্থাৎ রান্নাঘর করার, কারণ রান্নাঘর এই কোণটাতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে রান্না হচ্ছে সেই রান্নাটা খাদ্যটা গ্রহণ করার পর আপনার শরীরে একটা এনার্জি বা ঊর্জা কিন্তু আসে, তো সেইটার জন্য অবশ্যই করে নির্দেশ করছে সাউথ ইস্ট কর্নারে যে ডিগ্রি রয়েছে সেখানে রান্নাঘরটা হওয়া উচিত। এবং আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যিনি রান্না করবেন তার যেন মুখ পূর্ব দিকে হয়, অর্থাৎ পূর্ব দিকে যেন টেবিলটা থাকে, সেই টেবিলে পূর্ব দিকে মুখ করে রান্না করা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং অন্যান্য দিকেও হলে তার কিভাবে আপনারা প্রতিকার করতে পারবেন সেটাও আমার অনুষ্ঠানটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এরপর চলে আসবো যেটা রয়েছে দক্ষিণ দিক, এবং তারপর রয়েছে সাউথ ওয়েস্ট যেটা হচ্ছে আমাদের নৈঋত কোণ। নৈঋত কোণে সবসময় মনে রাখবেন এটা কিন্তু রাহু কেতুর জায়গা। এই কোণে সবসময় ভারী জিনিসপত্র অর্থাৎ গোডাউন করতে পারবেন আপনারা, বা ভারী যে সকল ঘরের জিনিস রয়েছে সেগুলো এই কোণটাতে রাখুন, তাহলে আপনার বাড়ির যে ওজনটা সেটা কিন্তু এখানে ব্যালেন্স হয়ে থাকবে। এই দিক থেকে যতটা ভারী রাখবেন ততটাই কিন্তু আপনার ভালো। কারণ মনে রাখবেন এটা বাস্তুপুরুষের পেছন দিক পড়ছে, যেমন এইটা মাথা হচ্ছে এটা পেছনে হচ্ছে। আপনারা যদি মাথায় অতিরিক্ত ভার নেন সেটা সহ্য করতে পারবেন না, কিন্তু আপনারা পিঠে আপনাদের কোমরে সেই ভারটা সহ্য হওয়ার ক্ষমতা কিন্তু থাকে, ঠিক আছে, আপনাদের পায়ে কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে। তো সেখানে কিন্তু যে পেছন দিকটা রয়েছে অর্থাৎ পিছনের জায়গাটা, পিঠটা, কোমরটা, এখানে কিন্তু আপনারা বাড়ির বাস্তু অর্থাৎ বাড়িতে যে সকল গোডাউনে আপনারা জিনিস রাখতে চান বা গ্যারেজও করতে পারেন, এইদিকে ভারী জিনিসপত্র এক কথায় এখানে কিন্তু করা যেতে পারে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং তার সাথেও ল্যাট্রিন বাথরুমও আপনারা এখানে করতে পারেন, কিন্তু এর থেকেও আরো ভালো জায়গা আছে, সেটা অনুষ্ঠান দেখুন বুঝতে পারবেন। এরপর আপনাদের বলবো এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকের পর চলে আসছি আমরা, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে আপনাদের বায়ুকোণ। এই বায়ুকোণে মনে রাখবেন সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাট্রিন বাথরুমের জন্য জায়গা। এই জায়গাটাতে আপনারা বাথরুম করে থাকেন, পায়খানা বাথরুম করে থাকেন, বা চেম্বার এখানে রয়েছে, সেটা সব থেকে ভালো বাস্তুর জন্য। বাস্তুটা ব্যালেন্সে থাকবে, বাস্তু যত আপনারা সঠিক করতে পারবেন। দেখুন সর্বপ্রথম আমি বলবো যেটা সম্পূর্ণ বাস্তু মেনে আজকের দিনে কম জায়গায় বাড়ি করা সেটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ল্যাট্রিন বাথরুম, কিচেন এবং এন্ট্রান্স যেটা রয়েছে আপনাদের প্রধান, তো সেইগুলো কিন্তু সঠিক যদি করেন তাহলে অনেকটাই কিন্তু বাস্তু ঠিক থাকে। তো এরপর আপনাদের বলবো এই যে উত্তর, দক্ষিণ বা পূর্ব পশ্চিমের যে জায়গাগুলো রয়েছে, আমি কোনগুলো বলেছি, উত্তর দিক। উত্তর দিকে মনে রাখবেন আপনারা বাড়ির প্রধান এন্ট্রান্স করতে পারেন, সেটা নির্দিষ্ট ভাগ রয়েছে, প্রত্যেকটা দিকের যে ভাগ রয়েছে 9টা করে, সেই ভাগের কি ফলাফল হতে পারে সেইগুলো আমি প্র্যাকটিক্যালি যেমন দেখাবো। আমি এর একটা অনুষ্ঠান আগে দিয়েছি সম্পূর্ণ দিকে, সেটা আপনারা দেখতে পাবেন, আমার এই ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবেন লিঙ্কের মাধ্যমে। তো এই উত্তর দিক সবসময় মনে রাখবেন আপনাদের কুবেরের দিক। এই উত্তর দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। উত্তর দিক থেকে আপনাদের আয়, উন্নতি বা কুবেরের যে জায়গা রয়েছে সেটা কিন্তু নির্দেশ করছে। এই দিকে জলের জায়গাটা আপনারা করতে পারেন, আমি যেটা প্রথমেই বলেছিলাম ঈশান কোণের দিকে, তো এই দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং পূর্ব দিক, পূর্ব দিকেও কিন্তু প্রধান দরজার জায়গা রয়েছে, এন্ট্রান্স রয়েছে, পূর্ব দিকটা খুবই ভালো। পূর্ব দিকে বিশেষ করে জানালা বেশি করে করুন, জানালা দরজা, সেই ক্ষেত্রে আপনাদের এনার্জিটা অর্থাৎ সূর্যের যে রশ্মির সকালের সেই এনার্জিটা বাড়িতে প্রবেশ করবে, যেটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো রোগ মুক্তির ক্ষেত্রে।
এবং আপনাদের যেটা বলবো এটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যতটা কম প্রধান দরজা করা যায় ততটাই ভালো, কারণ এই দিকে যে ভাগগুলো রয়েছে সেই ভাগের মধ্যে একটা জায়গাতেই শুধুমাত্র দরজা করার জায়গা রয়েছে, যেটা ভালো, সেটা আমার অনুষ্ঠান দেখলে বুঝতে পারবেন। তো এই দিকে প্রধান এন্ট্রান্স কম করবেন, এই দিকে জানলা কম করবেন, যতটা কম করা যায় ততটাই ভালো। এই দিকে দেওয়ালকে মোটা করবেন, ততটাই কিন্তু আপনাদের বাস্তুর ক্ষেত্রে ভালো হবে। তারপর চলে আসবো পশ্চিম দিকে। পশ্চিম দিকে কিন্তু অবশ্যই করে মনে রাখবেন, এই পশ্চিম দিকে আপনারা প্রধান এন্ট্রান্স করতে পারেন, নির্দিষ্ট জায়গায় রয়েছে সেই সম্পদে। কিন্তু পশ্চিম দিকে আপনাদের যেটা ভালো হচ্ছে, ধরুন যে সকল বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না তাদের এই দিকে মুখ করে পড়তে বলুন, দেখবেন ভালো হবে। আমরা জানি যে নর্থের দিকটাও ভালো, কিন্তু যাদের মনোসংযোগ হচ্ছে না তাদের এই পশ্চিম দিকে একটা কাচের গ্লাসের মধ্যে জল রেখে সামনে টেবিলে বসতে বলবেন, মুখ করে পড়তে বলুন, দেখবেন মনোসংযোগটা বৃদ্ধি পাবে। এবং এই পশ্চিম দিকে বাড়ি যখন বানাচ্ছেন, বাড়ির ছাদের উপরে যে জলের ট্যাঙ্ক রয়েছে, ওয়াটার ট্যাঙ্ক, সেটা কিন্তু এই পশ্চিম দিকে করার প্রয়োজন রয়েছে। পশ্চিম দিকে সিঁড়ি ঘর, যেটা আমাদের বাড়ির সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ঘরটাও কিন্তু পশ্চিম দিকে করবেন, এবং মনে রাখবেন সেটা বিজয় সংখ্যার যেন হয়ে থাকে। তো এই প্রত্যেকটা দিকের কিছু কিছু তথ্য আজকে আপনাদের দিলাম, এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আমি আসবো, আরো ডিটেলসে বলবো। তার সাথেও বলবো আমার যে অনুষ্ঠান রয়েছে দেওয়া, সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখুন। বাস্তু সম্পর্কে অনেক ওখান থেকে জানতে পারবেন, এবং কোন তিথিতে বাড়ি বানানো উচিত, কোন নক্ষত্রে, কোন দিনে, সেগুলো সব দেওয়াও আছে। আমি আবার নতুন করে শুরু করছি আপনাদের বোঝানোর জন্য। তো এইভাবে বাস্তু শাস্ত্রটা আপনারা বিচার করতে পারেন, কারণ বাস্তুর গুরুত্বপূর্ণ ভূমিকা আমি প্রথম দিকেই বলেছি। আবার আপনাদের বলছি, এই দিকগুলো অবশ্যই লক্ষ্য করে দেখুন, এবং মনে রাখবেন আমাদের কিন্তু পৃথিবী কিন্তু গোলাকার। তো এইটা কিন্তু স্কোয়ারে আপনাদেরকে ডিগ্রি অনুপাতে আপনার বাস্তুতে আনতে হবে। আমরা অনেকেই মনে করি ধরুন পূর্ব দিকেই তো সূর্য উঠছে, কিন্তু আমরা দেখবেন শীতকালে সূর্যের জায়গাটা অবস্থানটা একরকম হয়, আবার গ্রীষ্মকালে একরকম হয়। তাহলে সূর্যটার যে ব্যালেন্স কিভাবে আপনারা করবেন, আপনারা সেইভাবে কিন্তু সূর্য দেখে ওর পূর্ব দিক হতে পারে, কিন্তু পূর্ব দিকটা এই যে ইস্টটা রয়েছে, এই যে ইস্ট যেখানে রয়েছে দেখুন, সেই ইস্টের অবস্থান কতটা ডিগ্রিগত ভাবে 360 ডিগ্রিকে ভেঙে প্রত্যেকটা দিকের ডিগ্রিগত অবস্থান নির্ণয় করার পর আপনার বাড়ির বাস্তু বা বাড়ি যখন বানাচ্ছেন, আপনি হয়তো ভাবছেন পূর্ব দিকে বানিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে সেটা কোনো না কোনো দিকে ঘুরে যাচ্ছে। অর্থাৎ হতে পারে নর্থ ইস্টের দিকে হয়ে যাচ্ছে বা সাউথ ইস্টের দিকে হয়ে যাচ্ছে। কেউ হয়তো আপনারা জানেন যে উত্তর দিকে ভালো, উত্তর দিকে মুখ করে বানাচ্ছেন, সেটা দেখা যাবে যদি কম্পাস দিয়ে বা ডিগ্রিগত ভাবে যখন আপনারা দেখতে যাই বাড়িতে, তখন দেখি যে সেটা হয়তো নর্থ ওয়েস্টে বা নর্থ ইস্টের দিকে রয়েছে। এই সমস্যাগুলো কিন্তু খুবই দেখা যায়, কারণ এইগুলো কিন্তু খুব ভালোভাবে বিচার করার প্রয়োজন রয়েছে, নাহলে তো ভুল হয়েই যাবে। তো এই দিকগুলোকে সম্পূর্ণ ডিগ্রিগত কম্পাসের মাধ্যমে নির্ণয় করার পর বাড়ির ভিতটা শুরু করুন, না হলে কিন্তু এই পরিবর্তন যদি হয়ে যায় তখন আপনাদের কিন্তু প্রত্যেকটার অবস্থানও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অগ্নিকোণে রান্না করা দরকার, অগ্নিকোণের জায়গায় আপনাদের সাউথের দিকে বা ইস্টের দিকে চলে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু অনেক বাড়িতে আমি গিয়ে দেখেছি, কারণ আমরা যখন বাড়িতে বাস্তু বিচার করতে যাই তখন কিন্তু সর্বপ্রথম গিয়ে যেটা দেখা হয় আপনার বাড়ির দিকটা ঠিক আছে কিনা। অ্যাকচুয়ালি আমাদের যেটা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সেই ডিগ্রিগত সাপেক্ষে দিকটা যদি ঠিক থাকে, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা জায়গার স্থান অবস্থান দেখে আমরা কিন্তু বিচার করে থাকি, এবং যদি সেখানে কোনো সমস্যা হয়ে থাকে সেটার কিভাবে প্রতিকার রয়েছে, যদি কোনো জায়গায় নেগেটিভ অর্ডার রয়েছে সেই জায়গায় কি করে পজিটিভ করবেন, সেটা অনেক রকম ডিভাইস থাকে, সেই ডিভাইসের মাধ্যমে বিচার করা হয়ে থাকে। সেইগুলো বিচার করার পর দৈর্ঘ্যপ্রস্থ সাপেক্ষে প্রতিকারও কিন্তু সেখানে করে দেওয়া থাকে। বা যারা নতুন বাড়ি শুরু করবেন মনে করছেন, বাস্তু পুজো করাতে চান বা বাস্তু শান্তি করাতে চান, তার জন্য কিন্তু আমি অনেকের বাড়িতে এগুলো করে এসেছি। আপনারা ভিডিও আমার অনুষ্ঠানে দেখেছেন চ্যানেলের মাধ্যমে। তো যারা করাতে চান তারাও যোগাযোগ করতে পারেন। বা বাস্তুটা আমার গুরুত্বপূর্ণ বলার বিষয় এটাই যে আপনারা বাড়ি শুরু করছেন, অনেক কষ্ট করে একটা মানুষ বাড়ি বানায়, অনেক উপার্জনকে সঞ্চয় করে রেখে বা ঋণ নিয়ে, লোন নিয়ে। তো সর্বপ্রথম আপনারা বাড়িটা যখন বানাচ্ছেন একটু মাত্র এই জায়গাটা, বাস্তুর জায়গাটা বিচার করে বানান, তাহলে সেই বাড়িতে গৃহপ্রবেশ করার পর সুখ, শান্তি, অর্থনৈতিক সম্পদ সব আপনাদের বৃদ্ধি হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।